ছেলের লাশ পাইছি, স্বামীর লাশ পাই না। ধরে একদিনের লাশে ছেলে মারা গেল, ছেলের মুখের জবান পেলাম না, ছেলের মুখের কথা শুনলাম না। এটার আমরা সুস্থ বিচার চাই। আমরা প্রশাসন লই যাই আমার বাইরে উদ্ধার করে আনছি, আমার বাবাকে এখন উদ্ধার করতে পারিনি। গত 23/12/2025 তারিখ হাতিয়া থানাধীন চাকলার চরের জায়গাকে দখল কেন্দ্র করে দুই গ্রুপ, আলাউদ্দিন গ্রুপ এবং শামসু গ্রুপের ভিতরে সকাল 9টা থেকে বিভিন্ন পর্যায়ে মারামারি হয়। আমরা ওই মারামারির সংবাদ পেয়ে দুপুরে ওই জায়গায় যাই, ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে আমরা এখন পর্যন্ত 4টি মৃতদেহ এবং ক্রিটিক্যালি ইনজুর্ড অবস্থায় একজন ব্যক্তিকে উদ্ধার করে আমরা যে মৃতদেহগুলো এগুলো আমরা পোস্টমর্টমের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং যিনি ইনজুর্ড অবস্থায় আছে ওনাকে আমরা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে এই বিষয়ে পরবর্তী যে কার্যক্রম এগুলো অব্যাহত আছে। আমার স্বামীকে মনির মেম্বার উনি কইছে আমরা ভূমিহীন আসো জমিন দুমু। আমার স্বামী গেছে জসিম, ওরা বলছে সবাই কি দিন ঝগড়া লাগছে সেই কথা তো আমি জানি। এই ঝগড়ার কারণে আমার স্বামীকে মারি ফেলাইছে, আমার ছেলেরও মারি ফেলাইছে। ছেলের লাশ পাইছি, স্বামীর লাশ পাই না। আমার স্বামীর নাম শামসুদ্দিন। আমার স্বামী একটা ডগ দিছে, এই ডগের ইনকাম ধরি আমার স্বামী চলে। কোনখানে জানায় তারাই কইলো কি তুমি আসো আঙ্গুল লাগে, তোমাকে আমরা ভূমিহীন হিসাবে জমি দেব। আমি সুস্থ বিচার চাই। আমার স্বামীর লাশ বার করেন, জীবিত বার করেন। আমার স্বামীকে কি করি বার করে দিবেন। আমার ছেলে বাপের ধরে একদিনের লাশে ছেলে মারা গেল, ছেলের মুখের জবান পেলাম না, ছেলের মুখের কথা শুনলাম না। ছেলে কি করিস মরান গেল, ছেলে কি করি বাচ্চা করিল। আমার ছেলের জবান আমি পেলাম না। বাপের যখন লই যা বাবা কই দি গেছে আর হিচেতেন গুল্লি করছে ভুল, সামনে তেন ভাই দিছে আত্মসই ভাঙ্গি দিছে গো। আমার স্বামীর লাশ আমি পাই না গো। স্বামীরে আব উদ্ধার করতে পারি না। আমার স্বামীরে আমি সুস্থ বিচার চাই। আমার স্বামীরে আপনারা যেভাবে আরে আমার লাগে আনি দেন। আমার বাবারে এই যে মনি মেম্বার আছে ওনারা বলছে যে ডাক দিবার কথা বলে আমার বাবার ওখানে নিচে। এখন আমার বাবারে কালকে ওরা মারে বলছে যে সন্ত্রাসী লোক ভাড়া আনি আমার বাবারে মেরে ফেলছে। এটার আমরা সুস্থ বিচার চাই। আমরা প্রশাসন লই যাই আমার বাইরে উদ্ধার করে আনছি, আমার বাবাকে এখন উদ্ধার করতে পারিনি। আমি এটাই সুস্থ বিচার চাই, আমার ভাইয়ের আর বাবার সুস্থ বিচার চাই। আপনারা দেশবাসী আছেন সবাই এটার জন্য আমাদের জন্য সুস্থ বিচারের কামনা করবেন সবাই। আমার ভাই শামসুকে জমি দেওয়ার কথা বলি, এই মনির মেম্বার সহ আরো যারা জড়িত আছে তারা জমি দিবে বলি তারে হাটকি দিয়ে নিছে, তারে পরিকল্পিত ভাবে মারি এখন তারা লাশ গুম করে ফেলাইছে, আমার বাতিজারা মারি ফেলাইছে। আমরা প্রশাসনের লোক লই গতকালকে যাই, আমরা আমার বাতিজারে উদ্ধার করে আনছি, আমার বাইরে ভাই না। এখন আমরা সুস্থ বিচার চাই আর আমার বাইরের লাশ চাই। আমার ভাইয়ের লাশটা যেন প্রশাসনের মাধ্যমে যেন আমার ভাইয়ের লাশটা যেন উদ্ধার হয়। গতকালকে যে চর দখলকে কেন্দ্র করে 5 জনের হত্যাকাণ্ড ঘটে সেটা আসলে খুবই হৃদয় বিদারক এবং তাদের যে স্বজনদের যে কান্না আহাজারি সেটা খুবই হৃদয় বিদারক। আমাদের হাতিয়াতে, শান্তিপ্রিয় হাতিয়াতে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় এবং আমরা সচেতন নাগরিক হিসেবে এটাতে আসলে খুবই হতাশাগ্রস্ত যে হাতিয়ার যে পরিস্থিতিটা খুবই খারাপের দিকে যাচ্ছে এবং যে অস্ত্রের যে যন্ত্রণা এটা আমাদের হাতিয়া মানুষের কাছে খুবই কষ্টের এবং খুবই ভয়ের। আমরা এখন শান্তিতে যে চলাচল করব তারও কোনো স্কোপ নাই আমাদের কাছে। আমরা হাতিয়া থানা, হাতিয়া কোস্টগার্ড, নৌবাহিনী কন্টিনজেন্ট এবং উপজেলা প্রশাসন ওনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই সকল অপরাধীদেরকে সমূলে নির্মূল করতে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করুক। এখন আমাদের জোর দাবি হচ্ছে এই সকল হত্যাকাণ্ডের ঘটনা যাতে আর না ঘটে। চর দখলকে কেন্দ্র করে 2 ভূমিদস্যুর মধ্যে গোলাগুলিতে 5 জনের নিহত হয়েছেন, আসলে আহত হয়েছেন 15 থেকে 20 জন। আসলে কতজন মারা গেছে চর দখলকে কেন্দ্র করে এটা আসলে আমরা কেউ এখন পর্যন্ত সঠিক কোনো পরিসংখ্যান দিতে পারতেছি না। আমরা হাতিয়ার মানুষ, শান্তিপ্রিয় হাতিয়ার মানুষ, আমরা চর দখল বাহিনীর রাজত্ব আমরা কখনো আশা করি না এবং চাইও না। আসলে এই চরকে কেন্দ্র করে, চর দখলকে কেন্দ্র করে, বাহিনীদেরকে কেন্দ্র করে, বাহিনীদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে। এই অস্ত্র যদি কোনো কারণে লোকালয়ে চলে আসে এখানকার কোনো মানুষ নিরাপদ না। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আসলে তারা শঙ্কিত, তারা আতঙ্কিত, তারা
এই অস্ত্রের ঝনঝনানির কারণে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। আসলে আমরা হাতিয়াবাসী, আমরা চাই হাতিয়া প্রশাসন যেন দ্রুত এই বাহিনীদের নির্মূল করে এদের রাজত্ব এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে হাতিয়ার শান্তিপ্রিয় মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দেয়। এটা হলো হাতিয়ার মানুষের, এই হাতিয়ার প্রশাসনের কাছে প্রত্যাশা।